শুভ রথযাত্রা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি ঝুমা লাইফ ইনসাইট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজ যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ দেবকে দর্শন করিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদেরও ভালো লেগে থাকবে। আর আজ রথযাত্রা বলে আমি খুব সকাল সকাল পুজো করে নিয়েছিলাম, আর ঠাকুরগুলোকে একটু সুন্দর করে আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছিলাম টুল দিয়ে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে, আশা করি তোমাদেরও ভালো লাগবে, কারণ ভগবানকে কার না ভালো লাগে। তাই আমি এখন অনেকটাই ঠাকুরদেরকে সাজিয়ে গুছিয়ে পুজোটাও করে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো, আর ভিডিওটির নোটিফিকেশনের জন্য বেল আইকনটি টিপে দিও। তো এখন অনেকটা এবার রান্না বান্না শুরু হয়ে গেছে, কারণ বেলা হয়ে গেল। এবার টিফিনটা তো বানিয়ে নিয়েছিলাম। আজ যেহেতু আমাদের জগন্নাথ দেবের ভোগ খাবো, তাই আমি আজকে নিরামিষই বানিয়েছিলাম। তো নিরামিষের মধ্যে বানিয়েছিলাম বেগুন ভাজা, ভাত, আর এদিকে হচ্ছে ধোকার ডালনা। আর ডাল বাটাটা এখন নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কড়ার মধ্যে। ওটাকে এবার আমি ইয়ে করে নেবো, ওই ঠান্ডা করতে দেবো একটা প্লেটের মধ্যে নিয়ে। আর তাড়াহুড়ো লেগে গেছিলো, ছেলের টিউশন ছিল, আমার সেটা খেয়াল ছিল না। ও বলল যে মা আমার টিউশন শুরু হয়ে যাবে, তাই তাড়াহুড়ো করে আমি একটু রান্নাটা শুরু করে দিয়েছি। আর এই যে ডালটা এবার ছোট ছোট করে মানে বড়ার আকারে কেটে, চৌকো করে কেটে, তারপর ওটাকে একটু তেলে ফ্রাই করে নিচ্ছি, ডিপ ফ্রাই করে নিচ্ছি। আর এটা আমার ডিপ ফ্রাই করার কড়াই, এটাতে খুব সুন্দর হয়, দাগও হয় না। আর যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, তাই আস্ত পাঁপড় ভাজতেই হবে, কারণ পাঁপড় তো ইজ মাস্ট। তাই আমি দেখলাম বিকালে যদি না থাকি, তো তার জন্য আমি মানে এখনই ভাতের সাথে, নিরামিষ যেহেতু ডালের সাথে পাঁপড়টা ভালোই লাগবে, তাই পাঁপড়টা আমি ভাজতে শুরু করে দিয়েছি। এই ভাতের সাথেই খেয়ে নেবো, ভালো লাগবে। আর এদিকে আমার তাড়াতাড়ি করছিলাম বললাম, ওই জন্য ঢোকার ডালনা যেটা, সেটাও বানাতে শুরু করেছি। কড়াইয়ে তেল দিয়েছি, জিরে দিয়েছি আর তেজপাতা দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কার ফোড়নও দিতে পারো। আমি তো শুকনো লঙ্কাটা এতটা খাই না, ওই জন্য আমি যতটুকু পেরেছি অ্যাভয়েড করার চেষ্টা করেছি। আর এর মধ্যে আমি বেটে দিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এগুলো বেটে পেস্টটা দিয়ে দিয়েছিলাম। আর তার সাথে কিছু মশলা, এর মধ্যে তোমরা গোটা গরম মশলাটাও দিতে পারো। আমি লাস্টের দিকে একটু ঘি ছড়াবো বলে আর দিইনি, যেহেতু নিরামিষ রান্না। আজকে ভাবলাম আজকে একটু হালকা করে ওপর থেকে ঘিয়ের ফ্লেভার দেওয়া যেতেই পারে, ওই জন্য আমি আর গোটা গরম মশলাটা দিইনি। আর এতে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কার একটুখানি গুঁড়ো দিয়েছিলাম জাস্ট কালারটা আনার জন্য, আর নুন হলুদ। এই দিয়েই মশলাটা কষতে শুরু করে দিয়েছিলাম। এবার মশলাটা যখন তেল ছেড়ে যাবে, এর মধ্যে জলটা ঢেলে দিতে হবে। আর ওই যে বললাম আমার তাড়া ছিল বলে আমি খুব তাড়াতাড়ি করেই করছিলাম। আর এই জলটা যখন ফুটে উঠবে ঝোলটা, তখন এর মধ্যে ওই ভেজে রাখা বড়াগুলো, আর আমি সেদ্ধ করে রেখেছিলাম কিছু আলু, সেগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে আলুগুলো ভেজেও দিতে পারো, ভেজে দিলে আরও টেস্টি হয়। কিন্তু আমি ওই বেশি তেল খাবো না বলে শুধু সেদ্ধ করা আলুটাই দিয়ে দিয়েছি, কারণ আমাদের তো অত কেউ তেল খায় না, ওই জন্য আমি আর ওটাকে ভাজিনি, সেদ্ধ করে দিয়েছি। ভেজে দিলে কিন্তু খুব টেস্ট হয়। আর এইদিকে আমার ততক্ষণে জগন্নাথ দেবের ভোগ বাড়িতে চলে এসেছে। এই যে বন্ধুরা, জগন্নাথ দেবের ভোগ তোমরা একবার দর্শন করে নাও। তো আমার খুব টেস্টি লেগেছিল। বন্ধুরা সবাই মিলে ঠিক করেছি যে মেলায় যাব। তো যেমন ভাবা তেমন কাজ, যে ভাবলাম আর অমনি টোটো ডেকে নিয়েছি। এবার সবাই মিলে মেলায় যাচ্ছি। তো চলো তোমরা আমাদের সঙ্গে একটু আমাদের দুর্গাপুরের মেলা কেমন হয় দেখে এসো। আমাদের দুর্গাপুরের রথযাত্রার মেলা খুব বড় করেই হয়। চলো তোমরা সবাই মিলে আমরা একসাথে ঘুরে আসি। আর আমরা এখন এবার মেলায় চলে এসেছি। আর এই যে আমরা সব বন্ধুরা মিলে সবাই মিলে চলে এসেছি। আর এই হাসাহাসি করছিলাম, কারণ ওই দিদি খুব লম্বা, ওকে বলছিলাম যে তুই আমাদের সেলফি স্ট্যান্ড, তুই সামনে দাঁড়িয়ে আমাদের সবার ফটোগুলো নিবি, কারণ ও তো একটু লম্বা। আর এই যে আমাদের দুর্গাপুরের এটা হলো আমাদের চিত্রালয়ের মেলা। তো খুব মানে বড় একটা মেলা হয় এখানে। আর সবাই যে যার ফটো তুলতে ব্যস্ত ছিলাম। তো ওরাও তুলছিল, ওরা অতটা ব্লগিং করে না, ওই কিছু ফেসবুকে দেওয়ার জন্য, আর আমারও কিছু সাহায্য করার জন্য ওরাও করে দিচ্ছিল। আর এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই জল হয়ে গেছে। আর এইগুলো দেখো খুব সুন্দর লাগছিল, সবাই আমরা দেখছিলাম। এইগুলো আবার মাইক্রো ওভেনে ইউজও করা যাবে, জিনিসগুলো বেশ দেখতে ভালো লাগছিল। আর এই মেলার মধ্যে সবথেকে প্রিয় জিনিসটি হলো এই দোকানটি, এই যে কাঁচের যে দোকানটি বসে, গ্লাস বাটি
আমার কিন্তু খুব প্রিয়, আমার খুব ভালো লাগে। দোকানটা ঢুকলে আমি কিছু নেবোই আর বেরোতে পারি না, এত ভালো লাগে। তার মধ্যে টুকিটাকিতে আছে, মেলা মানে টুকিটাকি, আমার ওই মেলার মধ্যে টুকিটাকি জিনিস কিনতে খুব পছন্দ লাগে, বেশ টুকটাক। এই জন্য এই দোকানটায় দাঁড়িয়েছিলাম, কিছু টুকিটাকি জিনিসও কেনা হয়ে গেছে, কারণ তাড়াহুড়ো করছিলাম। এর মধ্যেই জানো তো আমাদের মন্দিরে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব হয়ে গেছিলো। আর এই টাইমটা রথ যেহেতু মন্দিরের সামনে আসে, এতটাই ভিড় হয় যে প্রচুর প্রচুর ভিড় হয়ে যায়, দাঁড়ানো সম্ভব হচ্ছিল না। ফার্স্টে আমি এই ক্লিপসগুলো নিয়েছি, সেটা আমি জানি খুব কষ্ট হচ্ছিল, কারণ দেখাতে পারা যাচ্ছিল না। এর মধ্যেই নিয়েছি, তার মধ্যে আমরা সব বন্ধুরা ছাড়াছাড়িও হয়ে গেছিলাম। তারপর ফোন করে আবার এক জায়গা হয়েছি। তো এতক্ষণ কিছু খাইনি, যেহেতু জগন্নাথ দেবের দর্শন করার ছিল। এরপরে আমরা সবাই মিলে একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম। তো সবাই মিলে জগন্নাথ দেবকে দর্শন করে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে জগন্নাথ দেবের দর্শন পেয়ে। আর খুব ভালো লাগছিল আমাদেরও এই টাইমে। মানে সত্যি কথা, ওখান থেকে বেরোয় আসতে ইচ্ছা করে না, কিন্তু কিছু তো করার নেই। তারপর মন্দিরে জগন্নাথ দেবকে যখন মন্দিরে নিয়ে যাওয়া হলো, আমরা তারপর চলে গেছিলাম। এবার বাড়ি ফেরার পালা। তারপর আমরা ওই আমাদের যে দাদা টোটো করে আমাদেরকে নিয়ে যায়, ওকে ফোন করেছিলাম, ও আবার দাঁড়িয়েছিল। আর এইদিকে আমি বাড়ি চলে এসেছি। আজ যেহেতু রথযাত্রা, আমাদের বাড়িতে একটা প্রচলন আছে, আজকের দিনে পায়েস বানাতে হয়। হয়তো সবারই বাড়িতেই হয়, আমি ঠিক জানি না নিয়মটা সবার আছে কি না, কিন্তু আমাদের বাড়িতে পায়েস বানাতে হয়। তাই একটু পায়েস বানালাম, আর বানাচ্ছিলাম নিরামিষ ঘুগনি, আর তার সাথে হবে লুচি। আর আমি সামাইয়ের পায়েস বানালাম, কারণ আজ এবছর মানে এই মাসে ছেলের জন্মদিন, তো তাই চালের পায়েসটা একবার হয়ে গেছে, আর আমাদের দুবার বানাতে নেই বা খেতেও নেই। এই যে আমার ডিনার এখন রেডি, পায়েস, ঘুগনি আর লুচি। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। আর জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার